প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, এই ভিডিও লেকচারটি হবে লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে। এই ভিডিও লেকচারটিতে আমরা প্রথমেই দেখব লিথিয়াম আয়নের গঠন, দেন দেখব লিথিয়াম আয়ন ব্যাটারির চার্জিং এবং ডিসচার্জিং প্রসেস, এবং লাস্টলি আমরা দেখব লিথিয়াম আয়ন ব্যাটারির কী কী সুবিধা এবং অসুবিধা রয়েছে। তো প্রথমেই চলো ক্লাস লেকচারটি শুরু করা যাক লিথিয়াম আয়ন ব্যাটারির গঠন দিয়ে। লিথিয়াম আয়ন ব্যাটারিতে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে থাকে হচ্ছে লিথিয়ামের লবণ, এবং দুটি তড়িৎদ্বার ডুবানো থাকে। একটি হচ্ছে অ্যানোড তড়িৎদ্বার, যেটি হচ্ছে লিথিয়াম আয়নযুক্ত গ্রাফাইট। এখানে কি থাকে অ্যানোড হিসেবে? লিথিয়াম আয়নযুক্ত গ্রাফাইট। এবং এইখানে বিক্রিয়াতে সুবিধার জন্য আমরা গ্রাফাইটকে কার্বন-6 দিয়ে প্রকাশ করব। কেমন? এখানে আমরা বিক্রিয়াতে সুবিধা দেখানোর জন্য আমরা গ্রাফাইটকে কি করব? C6 দিয়ে প্রকাশ করব। এবং অন্যদিকে ক্যাথোড হিসেবে থাকে হচ্ছে লিথিয়াম মেটাল অক্সাইড। এখানে লিথিয়াম মেটাল অক্সাইড বলতে বোঝাচ্ছি যে এর জায়গায় যে কোনো ধাতু থাকতে পারে, যেমন কোবাল্ট ইউজ হতে পারে বা অন্য কোনো ধাতু ইউজ হতে পারে। আমি কি বললাম? যে লিথিয়াম মেটাল অক্সাইডের মেটালের জায়গায় যে কোনো ধাতু থাকতে পারে, যেমন কোবাল্ট সামথিং এটসেট্রা আর কি। দেন যেটি করা হয়, এখানে এই যে দুটি তড়িৎদ্বার রয়েছে তাদেরকে একটি তার দ্বারা সংযুক্ত করা হয়, এবং এই কোষটির সাথে যে কোনো একটি ডিভাইস যুক্ত করা হয় যাকে কোষটি দিয়ে চালানো হবে। এবার আসি চার্জিং প্রক্রিয়াতে। সো চার্জিং প্রক্রিয়ার জন্য কি প্রয়োজন? চার্জিং প্রক্রিয়ার জন্য একটা চার্জার প্রয়োজন, তাই তো? সো এখানে দেখো চার্জিং প্রক্রিয়াতে প্রথমেই ক্যাথোড দিয়ে হচ্ছে চার্জিংটা শুরু হয়। সো এখানে দেখতে পাচ্ছ ক্যাথোডে লিথিয়াম মেটাল অক্সাইড রয়েছে। সো ক্যাথোডের যে লিথিয়াম মেটাল অক্সাইডটি থাকে, এই যে এখানে দেখতে পাচ্ছ লিথিয়াম মেটাল অক্সাইড, এই লিথিয়াম মেটাল অক্সাইড থেকে লিথিয়াম যে পার্টটুকু আছে সেটি হচ্ছে ক্যাথোডে চলে আসে। লিথিয়াম পার্টটুকু কোথায় চলে আসে? লিথিয়াম পার্টটুকু ক্যাথোডে চলে আসে। ক্যাথোডে এসে এই যে লিথিয়াম নিউট্রাল পরমাণুটি রয়েছে, এই নিউট্রাল পরমাণুটি একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে লিথিয়াম প্লাস হয়ে যাবে। সো এখানে ক্যাথোডে কি বিক্রিয়া হলো? ক্যাথোডে দেখা গেল যে প্রথমে লিথিয়াম মেটাল অক্সাইড ছিল, সে একটি ইলেকট্রন ছেড়ে দিল, ছেড়ে দিয়ে মেটাল অক্সাইড হয়ে গেল। এই যে এখানে দেখতে পাচ্ছ যে প্রথমে লিথিয়াম মেটাল অক্সাইড ছিল, সে একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে মেটাল অক্সাইড হয়ে গেল, এবং এখানে একটি লিথিয়াম আয়ন তৈরি হলো, এই যে লিথিয়াম প্লাস তৈরি হলো। সো এটি ছিল আমাদের ক্যাথোডের অর্ধবিক্রিয়া। এখন এইখানে যে লিথিয়াম প্লাস আয়নটি প্রডিউস হয়েছে, এই লিথিয়াম প্লাস আয়নটি আসলে অ্যানোডের দিকে ধাপন্তরিত হয়। সো এতে করে দেখা যায় অ্যানোডে থাকা লিথিয়াম প্লাস যুক্ত গ্রাফাইট থেকে কার্বন-6 যেটি রয়েছে তাকে একটি ইলেকট্রন দিয়ে এখানে লিথিয়াম প্লাস আয়নটি গ্রাফাইটের সাথে যুক্ত হয়ে যায়, অর্থাৎ কার্বন-6 সাথে যুক্ত হয়ে যায়। সো এতে করে অ্যানোডে যে বিক্রিয়াটি সংঘটিত হয় সেটি হচ্ছে লিথিয়াম প্লাস একটি ইলেকট্রন গ্রহণ করে কার্বন-6 সাথে যুক্ত হয়ে যাচ্ছে বা গ্রাফাইটের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। সো এতে করে যে সামগ্রিক বিক্রিয়াটি আমরা পাই বা কোষ বিক্রিয়াটি পাই সেটি হচ্ছে, একটু লক্ষ্য করলে দেখবে যে এখানে ইলেকট্রন ইলেকট্রন ক্যান্সেল আউট। এখানে লিথিয়াম মেটাল অক্সাইড রয়েছে, সো লিথিয়াম মেটাল অক্সাইড লিখেছি, এবং এখানে কার্বন-6 রয়েছে, কার্বন-6 লিখেছি, আর এদিকে মেটাল অক্সাইড রয়েছে এবং লিথিয়ামের সাথে গ্রাফাইটের একটি কম্পাউন্ড রয়েছে। সো এগুলো লিখলেই আমাদের কোষ বিক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যাবে। আশা করি চার্জিং প্রক্রিয়াটি পুরোটি বুঝতে পেরেছ। এখন চলি ডিসচার্জিং প্রক্রিয়াতে। চার্জিং প্রক্রিয়াতে আমরা দেখেছিলাম গ্রাফাইটে থাকা কার্বন-6 সাথে লিথিয়াম যুক্ত হয়ে যায়, রাইট? সো এখন আবার যখন আমরা ডিসচার্জিং করব, অর্থাৎ চার্জারকে খুলে দিয়ে আমরা ডিভাইস যুক্ত করব, তখন দেখা যাবে গ্রাফাইটের সাথে যুক্ত যে লিথিয়াম রয়েছে সেখান থেকে লিথিয়াম আবার লিথিয়াম প্লাস আয়ন তৈরি করবে এবং গ্রাফাইটকে আলাদা করে দিবে। সো এতে করে আমরা যে অ্যানোডে যে জারণ বিক্রিয়াটি পাবো সেটি হচ্ছে, এখানে লিথিয়াম গ্রাফাইটের সাথে যুক্ত ছিল, সে একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে কি তৈরি করলো? লিথিয়াম প্লাস প্লাস নর্মাল গ্রাফাইট, তাই তো? সো এটি হচ্ছে আমাদের অ্যানোডের জারণ বিক্রিয়া। সো এখানে যে লিথিয়াম প্লাস আয়নটি তৈরি হয়েছে, এই লিথিয়াম প্লাস আয়নটি আবার ক্যাথোডের দিকে মুভ করবে। মুভ করে একটু আবার লক্ষ্য করো, এখানে যে লিথিয়াম প্লাস আয়নটি রয়েছে সে অ্যানোড থেকে আবার ক্যাথোডের দিকে মুভ করবে। মুভ করলে দেখো লিথিয়াম প্লাস আয়ন এখানে একটি ইলেকট্রন গ্রহণ করে মেটাল অক্সাইডের সাথে আবার লিথিয়াম মেটাল অক্সাইড গঠন করতে পারবে। সো এই যে লিথিয়াম মেটাল অক্সাইডটি আবার গঠন করতে পারবে। সো আমাদের ক্যাথোড বিক্রিয়াটি কী হবে? ক্যাথোড অর্ধবিক্রিয়াটি এমন হবে যে লিথিয়াম প্লাস আয়ন মেটাল অক্সাইডের সাথে একটি ইলেকট্রন গ্রহণ করে লিথিয়াম মেটাল অক্সাইড তৈরি করে ফেললো। সো এতে করে সামগ্রিক যে কোষ বিক্রিয়াটি আমরা লিখতে পারবো সেটি হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন ক্যান্সেল আউট। এখানে একটি মেটাল অক্সাইড রয়েছে এবং এখানে
গ্রাফাইটের সাথে লিথিয়াম যুক্ত রয়েছে। সো কোষ বিক্রিয়াটি লিখতে গেলে আমরা কি লিখতে পারবো, যে মেটাল অক্সাইড প্লাস গ্রাফাইটের সাথে লিথিয়াম যুক্ত অবস্থায়, এবং অন্যদিকে এদিকে লিথিয়াম মেটাল অক্সাইড এবং গ্রাফাইট, লিথিয়াম মেটাল অক্সাইড এবং গ্রাফাইট। সো এভাবে চাইলে আমরা কোষ বিক্রিয়াগুলো সম্পন্ন করতে পারি। আশা করি ডিসচার্জিং এবং চার্জিং প্রসেসটি তোমরা ধরতে পেরেছ। তো এবার আসি লিথিয়াম আয়ন ব্যাটারির সুবিধাসমূহ। কী কী সুবিধা আমরা লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে পেয়ে থাকি, তার প্রথম যেটি সুবিধা সেটি হচ্ছে বহনযোগ্য ইলেকট্রনিক যন্ত্রপাতিতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় লিথিয়াম আয়ন ব্যাটারি। অন্যদিকে লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো কম ভারী হয়। লেড অ্যাসিড ব্যাটারি থেকে দেখা যায় লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো অনেক হালকা হয়ে থাকে। লিথিয়াম আয়ন ব্যাটারি যদিও হচ্ছে ওজনে হালকা, বাট সে যে ভোল্টেজ ক্রিয়েট করে সেই ভোল্টেজটি আসলে লেড অ্যাসিড ব্যাটারির সমান হয়ে থাকে। তাই এই ক্ষেত্রে লিথিয়াম আয়ন ব্যাটারিকে লেড অ্যাসিড ব্যাটারির বিকল্প হিসেবে ইউজ করা হয়ে থাকে। এবার আসি ডিসঅ্যাডভান্টেজ সমূহতে বা অসুবিধা সমূহতে। যে অসুবিধাটি লিথিয়াম আয়ন ব্যাটারির জন্য হয় সেটি হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারিতে দাহ্য প্রকৃতির ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য অধিক চাপে থাকে। সো এই যে দাহ্য প্রকৃতির যে ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য অধিক চাপে রয়েছে, এটিকে তুমি যদি আগুনে ফেলে দাও কোনো কারণে, ধরো তোমার ইউজ করা শেষ, তখন তুমি এটিকে আগুনে ফেলে দিলে, সো এক্ষেত্রে দেখা যায় বিস্ফোরণের একটা রিস্ক থাকতে পারে।